হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে তোমরা জানো যে কী বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল অন্তর্গত একটা বিখ্যাত ইউনিভার্সিটি অর্থাৎ ইউনিভার্সিটি অফ বর্ধমানের 3 ইয়ার্স এলএলবি যে ফার্স্ট ফেজের কাউন্সিলিং রিপোর্ট বেরিয়েছে বা নোটিশ বেরিয়েছে, তার ওপর সম্পূর্ণ তথ্য, কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, কি কি নিয়ে যাবে না, এবং তার পাশাপাশি কত টাকা লাগবে, কোন দিন যাবে, কারা যেতে পারবে এবং কি কি ডকুমেন্টস নিয়ে যাবে, সমস্তটা কাউন্সিলিংয়ের A to Z নিখুঁতভাবে আমরা এই ভিডিওতে জানবো। তো তোমরা দেখতে থাকো আজকের ভিডিও। প্রথমত বলি, ইউনিভার্সিটি অফ বর্ধমান 3 ইয়ার্স এলএলবি তোমরা জানো অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করছো ফার্স্ট ফেজে কাউন্সিলিং হওয়ার জন্য। তোমরা সবার প্রথমে লিস্টটা কী করে পাবে? তোমরা একদম ইউনিভার্সিটি অফ বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে যাও। সেখানে গিয়ে ওয়েবসাইটে যে অপশানটা আছে সেখানে ক্লিক করে তোমরা একটু স্ক্রোল করবে, অ্যাডমিশন সেকশানে পাবে তোমরা যে 3 ইয়ার এলএলবি ফার্স্ট ফেজ বা ফেজ 1 কাউন্সিলিং লিস্ট, সেখানে ক্লিক করবে। তারপর তোমরা নোটিশটা পেয়ে যাবে। চলো আমি একদম নোটিশটা বিস্তারিতভাবে একদম আস্তে আস্তে একটা 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 করে পয়েন্টে এগোচ্ছি, চলো দেখতে থাকো। তো প্রথম কথা আমরা বের করে নিই আজকের নোটিশটা। দেখো, তোমরা সবাই যেভাবে বললাম সেভাবে তোমরা নোটিশটা বের করো। এখানে যাই হোক, নোটিশটা দিয়েছে 20 তারিখে, ঠিক আছে। ইনস্ট্রাকশন ফর কাউন্সিলিং ফার্স্ট ফেজ অ্যাডমিশন টু 3 ইয়ার্স এলএলবি অনার্স কোর্স স্টাডিজ ফর সেশন 2024 to 2026 and BCI session 2023 to 2024। ওকে, চলো আমরা একটা 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 করে জাস্ট এগোতে থাকবো। তো প্রথম কথা হচ্ছে, একটা গান মনে পড়ছে এই টাইমে আমার, যে অবশেষে ভালোবেসে দিয়ে দিল কাউন্সিলিং লিস্ট। তো প্রথম কথা হচ্ছে, দেখো একদম নোটিশ অনুযায়ী তোমরা সব নোটিশটা খুলবে। তার আগে নোটিশটা বলে দিই যে দেখো এখানে আছে ইউনিভার্সিটি অফ বর্ধমান মেইন ক্যাম্পাস গভর্নমেন্ট সেন্টার অফ লিগ্যাল এডুকেশন, ঠিক আছে, যেটা ফর্মার হুগলি মহসিন কলেজ, বেঙ্গল ল কলেজ অ্যান্ড তার সাথে সাথে এমএক্স ল কলেজ, জর্জ স্কুল অফ ল কোন্নগর। এই যে 5টা ল কলেজ আছে তার মধ্যে 2টো গভর্নমেন্ট এবং 3টে প্রাইভেট। এদের যে লিস্ট বেরিয়েছিল কাউন্সিলিং লিস্ট, তার উপর ভিত্তি করে তোমাদের এখন হচ্ছে র্যাঙ্ক। তোমাদের র্যাঙ্ক অনুযায়ী কারা কারা কোন কোন দিনে কোন কোন ডেটে তোমরা যেতে পারবে, আমি একটা একটা করে আলোচনা করছি, জাস্ট আলোচনা শুনতে থাকো, ঠিক আছে। তাহলে তোমাদের সমস্ত কোয়ারিজ মিটে যাবে। দেখো আমাদের কাউন্সিলিং ডেট, ফার্স্ট কাউন্সিলিং ডেট তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ। ফার্স্ট কাউন্সিলিং ডেট হচ্ছে 27/11/2024, ঠিক আছে। আমি অন্য কিছু নয়, আমার জাস্ট ল্যাপটপে দেখতে পাচ্ছ, ল্যাপটপে দেখে তো তোমাদেরকে বলছি, তো তোমরা জাস্ট শুনতে থাকো একটা একটা করে, আর কিছু না। তো প্রথম কথা 27/11/2024 অর্থাৎ 27 তারিখে, নভেম্বর মাসের 27 তারিখে কিন্তু কাউন্সিলিং আছে। কাদের কাউন্সিলিং আছে শুনে নাও। তো সকাল 11টায় রিপোর্টিং টাইম, ওকে, সকাল 11টায় রিপোর্টিং টাইম, ঠিক আছে। 11:30 থেকে 1টা পর্যন্ত কাউন্সিলিং চলবে। কাদের চলবে? একদম তো DAUR। আচ্ছা, প্রথম কথা তোমাদের বলি, আমি ইউনিভার্সিটি অফ বর্ধমান এবারে কিন্তু একটু ডিফারেন্ট কাস্ট সিলেকশন করেছে। কীভাবে? তো DAUR, দেখো তোমরা জানি না কতটা সাউন্ড আমরা শুনতে পাচ্ছ, বিকজ আমি আসতেই বলছি, কারণ রাত হয়েছে। আমি রাতে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, তো একটু জাস্ট সাউন্ডটা বাড়িয়ে শুনে নিতে পারো, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে DAUR, DASC, ঠিক আছে, SP স্পোর্টস কোটা, SC শিডিউল কাস্ট তোমরা সবাই জানো, তারপর আছে ST আছে, ঠিক আছে, কোটাগুলো জাস্ট বলছি। আর একটা EWS এটা আছে। এই যে ক্যাটাগরির মধ্যে কিন্তু ইউনিভার্সিটি অফ বর্ধমান এবছর কিন্তু তোমাদের কাউন্সিলিং করছে। একটু কিন্তু লম্বা হবে ভিডিওটা, তার মানে এটা নয় যে তোমরা স্কিপ করতে পারো। এবার স্কিপ করলে তোমাদের সুবিধা অসুবিধা হবে, কারণ তোমরা একটা কথা ছেড়ে যেতে পারে। চলো, বেলা 11:30 থেকে 1টা পর্যন্ত DAUR 1 থেকে 13, ভালো করে শোনা নাও। DAUR যে সমস্ত স্টুডেন্টদের DAUR 1 থেকে 13 র্যাঙ্ক আছে তারা যাবে। তারপরে কি যাবে? DASC র্যাঙ্কে 1 থেকে 2, মানে 1 আর 2 যাবে। SP স্পোর্টস কোটা, যারা 1 নম্বরে নাম আছে সে যাবে। UR র্যাঙ্ক 1 থেকে 150, কখন যাবে 1 থেকে 150?
11টার সময়, ঠিক আছে, মনে থাকে জানো। তারপর আছে এসসি। এসসি যারা আছো 1 থেকে 10 পর্যন্ত যারা র্যাঙ্ক আছে তারা যাবে। আর তাতে ইডাব্লিউএস 1 থেকে 7 পর্যন্ত যারা আছে তারা যাবে কোথায় যাবে? কাদম্বিনী গাঙ্গুলি মেমোরিয়াল হল, 3rd ফ্লোর, ঠিক আছে, একদম গোলাপবাগ মেন ক্যাম্পাসে আছে। ওখানেই তোমাদের কাউন্সিলিং হবে, যেখানে তোমরা পরীক্ষা দিয়েছিলে মনে আছে, একদম ডিপার্টমেন্ট অফ লয়ের কাছে, ঠিক আছে, ওদিকে যাবে, ওখানেই একটা সেকেন্ড বিল্ডিংটা এটা। ওকে, নেক্সট কী আসছে? নেক্সট আসছে, এটা গেল 11টার পার্ট, ঠিক আছে। নেক্সট আসছে এবার 1:30 থেকে, মানে 11:30 থেকে 1টা পর্যন্ত হলো। এবার 1:30 থেকে 3টে পর্যন্ত কাউন্সিলিং হবে। কাদের হবে? ইউআর আনরিজার্ভ ক্যাটাগরি। আনরিজার্ভ ক্যাটাগরি 150 থেকে 300, সরি 151 থেকে 300। 1 থেকে 150 হয়েছিল 11টা থেকে। এবার হচ্ছে 1:30 থেকে কি আছে, মানে 1:30 থেকে কি হচ্ছে 151 থেকে 300 পর্যন্ত, ঠিক আছে। যারা আনরিজার্ভ ক্যাটাগরি ইউআরে আছো তারা যাবে। তারপর কি বলছে? এসসি ক্যাটাগরি 11 থেকে 50-এর যারা র্যাঙ্ক করছো এসসিতে, দেখো যারা এসসি তাদের কিন্তু এসসিতেই গণনা হবে ভাই, ইউআরে তারা পাবে না, ঠিক আছে। তো এসসিতেই হবে। তো এসসিতে যারা আছো 1 থেকে 50 তারা যাবে ওখানে। নেক্সট কি আসছে? এসসি শিডিউল ট্রাইব, যারা 1 থেকে 21 পর্যন্ত যাদের র্যাঙ্ক আছে তারা যাবে 1:30টার সময়। নেক্সট কি আসছে? নেক্সট হচ্ছে তোমার 3:30 থেকে 5টা পর্যন্ত ইউআর র্যাঙ্ক। ইউআর র্যাঙ্ক 301 থেকে 450 পর্যন্ত যাবে 3:30 থেকে 5টা পর্যন্ত তাদের কাউন্সিলিং হবে, ঠিক আছে। আর এসসি 51 থেকে 90। একটা কথা, যারা ইউআরে বিলং করছো বা এসসিতেও বিলং করছো, নাম এসছে, তোমরা যদি এসসিতে না পারছো তোমরা ইউআর র্যাঙ্কেও কিন্তু যেতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তখন তোমরা ইউআরে পাবে, এসসিতে পাবে না। ওকে, মানে তারপর আমি আগে বলে দিই, তারপর একটা একটা করে সব আসছি। নেক্সট হচ্ছে 28 তারিখ, সেকেন্ড ডে, ফার্স্ট পেজের 11টা থেকে রিপোর্টিং টাইম 11:30 থেকে 1টা পর্যন্ত। 451 থেকে ইউআর, 451 থেকে 600 যাদের র্যাঙ্ক করছো তারা কিন্তু যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে 1:30 থেকে 3টে পর্যন্ত কাউন্সিলিং হবে। 601 থেকে 750 পর্যন্ত যারা আছো তারা যাবে। নেক্সট হচ্ছে ইউআর থেকে 751 থেকে 1000 যারা আছো 3:30 থেকে 5টা পর্যন্ত তাদের কাউন্সিলিং হবে। প্রত্যেকটি পার্সনকে বলছি কাউন্সিলিংয়ে কিন্তু যাওয়াটা ম্যান্ডেটরি। কাউন্সিলিং যদি চলে যায় তোমরা মাথা ঠুকলেও আর পাবে না। 1 থেকে 1000 পর্যন্ত তোমাদের ডেকেছে। নেক্সট হচ্ছে কিছু কিছু ইনস্ট্রাকশন আমি বলি, একটা একটা করে যা শোনো, আর কিছু না, মেন টপিকগুলো বলি, তারপর তোমরা লিস্টটা পড়ে নেবে। তো প্রথম কথা হচ্ছে প্রভিশনাল অ্যাডমিশন শ্যাল বি মেড স্ট্রিক্টলি বেসড অন মেরিট। তো তোমাদের যে মেরিট আছে তার ওপর বেস করেই কিন্তু তোমাদের অ্যাডমিশনটা হবে। এমন নয় যে ওই যে হ্যাঁ টাকা দিয়ে ভরে দিলাম, এগুলো কিচ্ছু না। যেমন তুমি র্যাঙ্ক পেয়েছো তার উপর ডিপেন্ড করে তোমাদের অ্যাডমিশন হবে। নেক্সট হচ্ছে কি ভেরিফাই। এবার হচ্ছে তোমাদের ভেরিফাই কী হবে? ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। কবে? কাউন্সিলিংয়ের সময়। তো প্রথম কথা বলে রাখি এখানে মাঝে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে, ঠিক আছে। দেখো, পেমেন্ট রিসিপ্ট, ঠিক আছে, মার্কশিট লাস্ট সেমিস্টারের, তার পাশাপাশি কী নেবে? তার পাশাপাশি হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যাবে, একদম নোট করে নাও, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে যাবে, যারা যারা যে অ্যাপ্লিকেশন করেছিল 3R LLBর অ্যাপ্লিকেশানে নিয়ে যাবে, ঠিক আছে। আর তার সাথে সাথে এসবিআই কালেক্ট বলে একটা টাকা করেছিল পেমেন্ট রিসিপ্ট, সেটা নিয়ে যাবে, ঠিক আছে। তোমার গ্র্যাজুয়েশনের মার্কশিট নিয়ে যাবে, ঠিক আছে, এইচএসএ মার্কশিটটা নিয়ে যাবে, মাধ্যমিকের অ্যাডমিটটা নিয়ে যাবে। ওকে, এগুলো নিয়ে কিন্তু তোমরা হ্যাঁ আধার কার্ডটা তোমাদের একদম ভুলো না, আধার কার্ড নিয়ে যাবে। প্রত্যেকটি পার্সন এই জিনিসগুলো কিন্তু নিয়ে যাবে। আমি বল দিই, মার্কশিট নিয়ে যাবে গ্র্যাজুয়েশনের, তার পাশাপাশি ফর্ম ফিল আপের সময় যা যা তুমি বার করেছো, যেমন ধরো পেমেন্ট রিসিপ্ট, অ্যাপ্লিকেশান ফর্ম যাদের কাছে নেই বলে দিই, তোমরা যে মেলে করেছিলে সেই মেলে চলে গেছে, ঠিক আছে, সেখান থেকে স্ক্রিনশট বা কিছু একটা করে তুমি অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে। অ্যাপ্লিকেশান ফর্ম, পেমেন্ট রিসিপ্ট, এসবিআই কালেক্টের রিসিপ্টটা, ঠিক আছে। তারপরে তোমাদের যে একটা দেখবে এনওসি দিয়েছিলে ওটা নিয়ে নেবে, আর তার সাথে অ্যান্টি র্যাঙ্কিং ফর্ম ফিল আপ করেছে সেটা নিয়ে নেবে, আধার কার্ড নিয়ে নেবে, লাস্ট সেমিস্টারের মার্কশিটের জেরক্স বা আর অরিজিনাল সব করে নিয়ে যাবে, এগুলো নিয়ে যাবে, আর কিছু না। ওকে, নেক্সট কী আসছে?
প্রত্যেকটি যারা কাউন্সেলিং করবে তাদের কিন্তু এটা প্রফেশনাল, এমন নয় যে কনফার্ম হয়েছে, ঠিক আছে। তোমাদের ভেরিফিকেশন হবে, তারপর মানে একদম ভালোভাবে তোমাদের আগে চেকিং হবে ডকুমেন্টস, তারপর তোমরা কিন্তু এলিজিবল হবে অ্যাডমিশনের জন্য। ওকে, নেক্সট কি বলছে, নেক্সট দেখো, যদি এমন কিছু জিনিস দিয়েছো যেটা তোমাদের ভুলভাল দিয়েছো, বাট তখন লিখেছো ইয়েস আই ডিক্লেয়ার দ্যাট, ওপরে যা যা ছিল সব সত্যি, আমি ডিক্লেয়ার করলাম, ডিক্লারেশন দেওয়ার পর যদি ডিক্লারেশন দেওয়ার পর তোমাদের মিথ্যা হয়ে যায়, তাহলে কিন্তু তোমার সঙ্গে সঙ্গে অ্যাডমিশন কনফার্ম থেকে ক্যান্সেল হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, নেক্সট দেখো, একটা ছোট জিনিস আমি বলে দিই, এখানে তোমার দেখাচ্ছে সব থেকে বড় একটা কথা, অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস, ঠিক আছে, অ্যাডমিশন অফ ক্যান্ডিডেটস will be confirmed only after documents verification and after payment of admission fee। তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেল মানে তুমি যে পেয়ে গেলে তা নয়, তোমাদের অ্যাডমিশন ফি পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তো অ্যাডমিশন ফি পেমেন্ট হবে, তারপর আমি তারপর আসছি কীভাবে পেমেন্ট করবে না করবে, তারপর আসছি। ওকে, ঠিক আছে, এবার আসছে তারপর কি আসছে নেক্সট, কিছু কিছু পয়েন্ট তোমরা একটু পড়ে নেবে, অ্যান্টি র্যাগিং এইসব যা যা ছিল, ঠিক আছে। হ্যাঁ, এই যে পেমেন্ট হয়ে গেল এবং তার পাশাপাশি তোমাদের অ্যাডমিশনের যে টোটালটা যে প্রসিডিওর সেটা হয়ে গেল, তোমাদের কনফার্ম হয়ে গেল, তারপর যদি সিট থাকে, এমন হলো সিট নেই, প্রতি বছর থেকে যায়, যদি থাকে সিট, এবছর নাও থাকতে পারে, তাই না, যদি সিট থাকে তারপর তোমাদের কিন্তু হয়ে যাবে সেকেন্ড ফেজের অ্যাডমিশন। আমি বলে রাখি, সেকেন্ড ফেজের অ্যাডমিশন হবে আফটার ফার্স্ট ফেজ ভেরিফিকেশন বা ফার্স্ট ফেজ অ্যাডমিশন। যখন তোমাদের ফার্স্ট ফেজের অ্যাডমিশন কমপ্লিট, সিট আছে, ঠিক আছে, অ্যাডমিশন নেয়নি কিছু পার্সেন্ট, তারপর তোমরা পাবে কিন্তু সেকেন্ড ফেজের অ্যাডমিশনের জন্য তোমার আবার নোটিশ বেরোবে। ওকে, চলো নেক্সট কি বলছে, যারা ক্যান্ডিডেটস প্রফেশনালি সিলেক্টেড বিইউ ক্যাম্পাস, যারা বিইউ ক্যাম্পাসে সিলেক্ট পাবে, যারা বিইউ ক্যাম্পাসে যারা পেয়ে যাচ্ছ, তাদের বলে রাখি 3,485 টাকা, ঠিক আছে, একদম 3,485 টাকা। তোমরা কিন্তু এই টাকাটা 2 তারিখের মধ্যে, মানে 27 তারিখ থেকে 2 তারিখের মধ্যে, ঠিক আছে, কাউন্সিলিংয়ের ডেট থেকে 2 তারিখের মধ্যে তোমাদের পেমেন্ট করতেই হবে। যদি পেমেন্ট না করো তাহলে তোমাদের কিন্তু মানে অ্যাডমিশন ফি যদি পেমেন্ট না করো, যারা মেন, হ্যাঁ একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু কলেজ চুজ করতে পারবে, এমন নয় যে ভাই গতানুগতিক, তোমরা যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন করতে, ভেরিফিকেশন করার পর কলেজ তোমাকে কিন্তু চুজ করতে দেবে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী, তোমাদের র্যাঙ্কে যা যা তোমরা পাবে সেই কলেজের মধ্যে তোমরা চুজ করতে পারবে, যেমন ধরো জর্জ বেঙ্গল, অ্যামেক্স, ঠিক আছে, হুগলি মহসিন কলেজ, ডিপার্টমেন্ট অফ ল, এবার তোমরা চুজ করতে পারবে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী, যে হ্যাঁ আমরা এইটা পেয়েছি, তো এর মধ্যে যেটা আমরা নিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা মেইন ক্যাম্পাস পাবে তারা কিন্তু এসবিআই কালেক্ট থেকে তোমার দেখবে যে লিঙ্ক আছে, ফর্মে পেয়ে যাবে, মানে অ্যাপ্লিকেশন যে নোটিশটা আছে ওই নোটিশটাতে পেয়ে যাবে, যে ফার্স্ট পেজের নোটিশটা, কাউন্সিলিং নোটিশটা, ওখানে পেয়ে যাবে। এসবিআই কালেক্টে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা চলে যাবে একদম এসবিআই কালেক্টের হোমে, সেখানে তোমরা টাকাটা পে করে দেবে। আমি বলে দিচ্ছি একবার, ওখানে লেখা থাকবে অ্যাডমিশন ফি, ক্লিক করবে, মেন ক্যাম্পাস ইউনিভার্সিটি যেটা ক্লিক করবে, ঠিক আছে, হয়ে গেল। তারপর 3,485 অটোমেটিক হয়ে যাবে, তো সেটা তোমরা লিখে 3,485 টাকা তোমরা 2 তারিখের মধ্যে, লাস্ট ডেট অফ পেমেন্ট হচ্ছে 2 তারিখ, 2 তারিখের মধ্যে কিন্তু তোমরা টাকাটা পে করতে হবে, ঠিক আছে, লেখাই আছে, ওখানে লেখাই আছে। ওকে, নেক্সট ভালো করে শুনে নাও এবার, যারা যে সমস্ত স্টুডেন্ট হুগলি মহসিন কলেজ পাবে, হুগলি মহসিন কলেজ যেটা বর্তমান নাম গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, ঠিক আছে, ফর্মার হুগলি মহসিন কলেজ, উইল হ্যাভ টু টেক অ্যাডমিশন দ্য কলেজ বাই 2nd December 2024, ঠিক আছে, পেমেন্ট requires admission form fixed by the college, otherwise our candidate will be cancelled. ওকে, দেখো তোমাদের একটা ভালো অপশান দিচ্ছে কি, যারা হুগলি মহসিন কলেজ পাবে তারা কিন্তু টাকাটা পে করবে
যদি টাকা পে না করো তোমরা একটা মেবি তোমাদের কিন্তু যেতে হচ্ছে হুগলি মহসিন কলেজে টাকা পে করতে, অ্যাডমিশনের ফিটা পেমেন্ট করতে যেতে হচ্ছে, ওখানে গিয়ে অ্যাডমিশন হতে হবে যারা প্রথম কাউন্সেলিংয়ে হুগলি মহসিন কলেজ পাবে। যদি না হয় তাহলে কিন্তু তোমরা পাবে না, আর অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। তোমরা কনফার্মেশনের জন্য যখন কাউন্সেলিং করবে, যারা হুগলি মহসিন কলেজ পাবে তোমাদেরকে বলে রাখি, প্রত্যেকটা স্টুডেন্টকে যারা হুগলি মহসিন কলেজ পাবে তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু একবার জিজ্ঞাসা করে নেবে যে আমরা তাহলে 2 তারিখের মধ্যে কলেজ যাব, কারণ এখানে মেনশন করেছে কলেজ কিন্তু ডিসাইড করেছে টাকাটা, যত টাকা কলেজ ডিসাইড করবে ওখানে গিয়ে তোমরা কিন্তু টাকাটা পে করবে। ক্লিয়ার? তবেই তোমাদের অ্যাডমিশনটা কনফার্ম হবে। নেক্সট কী আসছে, এবার সব থেকে ভালো জিনিস, এবার আসছে অ্যাডমিশন ফি হচ্ছে বেঙ্গল ল কলেজ, এমএক্স ল কলেজ অ্যান্ড জর্জ স্কুল অফ ল। ঠিক আছে, এটা কিন্তু টুইস্ট আছে, বারবার বলে দিচ্ছি, যারা এই 3টে ল কলেজ পাবে অর্থাৎ বেঙ্গল ল কলেজ, এমএক্স ল কলেজ এবং জর্জ স্কুল অফ ল, তোমরা কিন্তু হাতে করে 6,000টি টাকা নিয়ে যাবে। ঠিক আছে, কারণ কাউন্সেলিংয়ের দিনই আমি কিন্তু বলেছি, প্রত্যেকটি কথা ভালো করে শোনো, কাউন্সেলিংয়ের দিনই তোমাদের কিন্তু টাকাটা নিয়ে নেওয়া হবে। ওখানে প্রত্যেকটি কলেজের একটা করে রিপ্রেজেন্টেটিভ থাকবে, তারা কিন্তু 6,000 টাকা করে নিয়ে নেবে। ঠিক আছে, তারপরে কিন্তু অ্যাডমিশন ফির পর তোমাদের সেমিস্টার ফিস দিতে হবে। সিটটা বুকিং করে দিলে তোমাদের কনফার্ম হয়ে গেল। তাহলে একটা কথা আরও বলে রাখি, ইউনিভার্সিটি অফ বর্ধমানের জন্য এসবিআই কালেক্ট নোটিশে তোমাদের এটা আছে, লিঙ্কটা আছে। মেন ক্যাম্পাসের জন্য হুগলি মহসিন কলেজ বা গভর্নমেন্ট লিগাল এডুকেশনের জন্য তোমাদের কলেজ যেতে হচ্ছে। আর নেক্সট হচ্ছে বেঙ্গল ল কলেজ বা এমএক্স ল কলেজ অ্যান্ড জর্জ স্কুল অফ ল, যারা প্রাইভেট ল কলেজ, তাদের কিন্তু সঙ্গে সঙ্গে দ্য টাইম অফ কাউন্সিলিং তোমাদের 6,000 টাকা দিতে হবে। ওখানে যে রিপ্রেজেন্টেটিভ থাকবে বেঙ্গলের, এমএক্সের এবং জর্জের, ঠিক আছে, একটা টোকেন দেবে, মনে থাকে যেন। ওকে, নেক্সট, ঠিক আছে, আর সেটা কিন্তু 2/12/2024 মধ্যেই হবে। ওকে, নেক্সট। এবার এমন হলো তোমরা কিন্তু টাকাতে ফেলিয়ার করে দিলে, টাকা কিন্তু দাওনি, তোমাদের অ্যাডমিশন কিন্তু সঙ্গে সঙ্গে যে ভ্যাকেন্ট সিট ফিল করেছিল তোমরা, সেটা আবার ভ্যাকেন্ট হয়ে যাবে। ঠিক আছে, মনে থাকে যেন। ওকে, নেক্সট আমি বলে রাখি একটা পয়েন্ট, তোমরা যদি এমন হলো ফার্স্ট কাউন্সেলিং মিস করে নাও কোনো কারণে, তোমরা কিন্তু সেকেন্ড কাউন্সেলিংয়ে আর চান্স পাবে না। 11 নম্বর পয়েন্টটা দেখে নিও। ঠিক আছে, যদি ডিক্লাইন হয়ে যায় একবার, আর চান্স পাবে না। নেক্সট, ইন দ্য কেসেস অফ, আচ্ছা একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এমন হলো যে তুমি যেতে পারছো না, তাহলে তুমি কিন্তু অথরাইজ করে দিতে পারো যে কোনো একজন পার্সনকে, সে গিয়ে তোমার কাউন্সেলিংটা করে নেবে, ডকুমেন্টস একদম সেম দিয়ে। তারপর হচ্ছে তোমরা কিন্তু একদম সোজা সে চলে যাবে। দেখো, তোমাদের যে অথরাইজেশন করে দেবে, অথরাইজড পার্সন যে থাকবে সে কিন্তু করতে পারে, সে তোমাদের কাউন্সেলিংটা করে নিতে পারে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? নেক্সট, তারপর কি আসছে, একদম লিমিটেড সিট আছে, সিট ফুল হয়ে গেলে কিন্তু আর হবে না। ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট কি আসছে, তোমাদের কাউন্সেলিংয়ের পর তোমাদের কিন্তু যেহেতু টাকা পয়সা দিয়ে দিচ্ছ, ঠিক আছে, 2 তারিখের মধ্যে 3 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ঠিক আছে, 3 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে প্রত্যেকটি ল কলেজের, অ্যাজ পার দ্যাট নোটিস অফ বর্ধমান ইউনিভার্সিটি। ক্লিয়ার? 3 তারিখ থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তোমরা 3 তারিখ থেকে নিজ নিজ ক্লাসে চলে যাবে। তারপরে যদি সিট ফাঁকা থাকে 3 তারিখ থেকে 4 তারিখ থেকে আবার নতুন লিস্ট বেরোবে। ঠিক আছে, চলো এবার আমি বলে দিই একটু এসটি ক্যাটাগরি তোমাদের যা যা আছে, তোমার ইউআরএ পেলে ইউআরএ নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। নেক্সট, সিট ক্যাপাসিটি খুব ভালো করেছে, এবারে সিটটা এদিক ওদিক করেছে। 3 ইয়ার্স এলএলবি, ইউনিভার্সিটি অফ বর্ধমান মেন ক্যাম্পাস গোলাপবাগ, টোটাল 60টা সিট। ঠিক আছে, নেক্সট, গভর্নমেন্ট সেন্টার অফ লিগাল এডুকেশন, ভালো, 120টা সিট করেছে। বেঙ্গল ল কলেজ বোলপুর, 80টা সিট। এমএক্স ল কলেজ, ঠিক আছে, 120টা সিট, এবং জর্জ স্কুল অফ ল 120টা সিট, টোটাল 500টা সিট করেছে এবারে, 500টা সিট। ঠিক আছে, তোমরা টোটাল 500 জন কিন্তু এবারে অ্যাডমিশন নিতে পারবে ইউনিভার্সিটি অফ বর্ধমান 3 ইয়ার্স এলএলবির নতুন কোর্সে। ঠিক আছে, নেক্সট কি আসছে, আমি তাহলে বললাম সব কিছুই, যে তোমাদের কী কী করবে না করবে, কী কী নিয়ে যাবে না করবে। এর আমি একটা একটা করে একদম শর্টে কিছু কিছু কথা বলি, তোমরা একদম ভালো করে খেয়াল রাখবে। এটা গেল নোটিশের সব সারাংশটা। আচ্ছা, আমি একবার অ্যাড্রেসটা বলে দিচ্ছি।
অ্যাড্রেসটা হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি হল বা মেমোরিয়াল হল, 3rd ফ্লোর। ওকে, কী করবে, গোলাপবাগ যা বর্ধমান যাবে, প্রত্যেকটা স্টুডেন্টকে বলি বর্ধমান যাবে, বর্ধমান স্টেশনে নেমে বাস বা অটো বা যে কোনো জায়গায় যে কোনো জিনিস তুমি ধরে বলবে ইউনিভার্সিটি গেট যাব বা গোলাপবাগ ক্যাম্পাস যাব। ঠিক আছে, তোমরা অটো, টোটো বা বাসে তোমরা কিন্তু চলে যাবে গোলাপবাগ ক্যাম্পাস। ওখানেই ঢুকেই দেখবে একটা স্ট্যাচু আছে। ঠিক আছে, স্ট্যাচুর সোজা গিয়ে বাঁ দিকেই তোমার হলটা পড়বে। তো তোমরা সেখানে যাবে। নেক্সট কি বলবে, নেক্সট হচ্ছে ভালো করে দেখে নেবে তোমাদের ডেট কি। ঠিক আছে, কোন ডেটে কি পড়ছে বা কোন ডেটে তোমরা যাচ্ছ। এবার আমি কিছু কিছু কথা বলি, শুনে নাও। প্রথম কথা হচ্ছে তুমি যদি না যেতে পারো তাহলে কাউকে পাঠাতে পারবে, কোনো অসুবিধা নেই, অথরাইজ করবে। ডকুমেন্টস কী বললাম, গ্র্যাজুয়েশনের মার্কশিট। ঠিক আছে, যারা কাস্ট সার্টিফিকেট আছে তারা কাস্ট সার্টিফিকেট নেবে। ঠিক আছে, SC ST OBC যেটা আছে, OBC দেয়নি, SC ST। আর যারা DA মানে ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা কিন্তু তাদের সার্টিফিকেট নিয়ে যাবে। নেক্সট হচ্ছে আধার কার্ড নিয়ে যাবে। তার পাশাপাশি যে পেমেন্ট করেছো পেমেন্ট রিসিপ্ট নিয়ে যাবে, উচ্চ মাধ্যমিকের মার্কশিটটা নিয়ে যাবে। আর তার পাশে হয়ে গেল একদম মাধ্যমিকের অ্যাডমিট, ক্লিয়ার, এগুলো নিয়ে যাবে, আর কিচ্ছু না। আর হ্যাঁ, সাথে 6,000 টাকা সাথে 6,000 টাকা নিয়ে যাবে, কারণ যদি তোমরা বেঙ্গল ল কলেজ বা MX ল কলেজ বা জর্জ স্কুল অফ ল পাও তাহলে ইনস্ট্যান্ট টাকা দিতে হবে, তাই না? তো 6,000 টাকা হাতে করে নিয়ে যাবে। ওকে, নেক্সট আছে সেমিস্টার ফিস। দ্য টাইম অফ অ্যাডমিশন বা আফটার অ্যাডমিশন তোমাদের সেমিস্টার ফিসটা ক্লিয়ার করতে হবে, সেটা কলেজের ব্যাপার, কলেজ নিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন তোমাকে অ্যাডমিশন ফি যেটা আছে 6,000 টাকা, সেটা দিতেই হবে তখন। ওকে, নেক্সট হচ্ছে যারা সরকার পাচ্ছ মানে মেইন ক্যাম্পাস পাচ্ছ তারা SBI কালেক্ট থেকে করবে 2 তারিখের মধ্যে। আর হুগলি মহসিন কলেজ মেবি যেতে হবে, গিয়ে কিন্তু তোমরা করবে। হয়ে গেল? আচ্ছা, আর আশা করি আর কোনো কোশ্চেন থাকবে না। যদি থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে ইনবক্স করো, মানে আমাদের কমেন্টে জানিও। আর একটা কথা, যারা টিউশন পড়বে তারা তো পড়তেই পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। আর প্রত্যেকটা স্টুডেন্টকে বলি, দেখো যেহেতু তোমরা বর্ধমান ইউনিভার্সিটিতে আসছো তো একটু সিরিয়াস হও। আর উড বি এ লয়ার বা উড বি অ্যান অ্যাডভোকেট, তোমরা আসছো ল প্রফেশনে, সবাইকে ওয়েলকাম। অ্যান্ড আমাদের প্রফেশনটা একদম আলাদা প্রফেশন, তোমরা সবাই জানো। তো তার জন্য তোমরা আসছো, আশা করি তোমাদের এই ল তোমাদেরকে খুব বড় জায়গায় তুলে দেবে। ঠিক আছে, তারপর আমি আছি এনি টাইপ অফ হেল্প, যে কোনো রকম হেল্পের জন্য আমি সবসময় আছি। আমার চ্যানেল সবসময় আছে, আমার চ্যানেল আর যার সাথে থাকুক না থাকুক ল স্টুডেন্টের সাথে আছে। ঠিক আছে, ওকে, যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে ফোন করবে। দ্য টাইম অফ কাউন্সেলিং নো ইস্যু, টেক্সট করবে প্রথমে, টেক্সট না পেলে অবশ্যই ফোন করবে, আমার তো ফোন নাম্বার আছে। আর যদি না থাকে চ্যানেল অ্যাবাউটে যাও, আমার সম্পূর্ণ কন্ট্যাক্ট ডিটেলস আছে। ঠিক আছে, সেটা তোমরা করবে। ওকে, আর কোনো রকম যদি কোশ্চেন আপাতত মাথায় আসছে না, যে সবই তো বলে দিয়েছি, কোনো রকম কোশ্চেন থাকছে না। আর ড্রেস, হ্যাঁ দেখো প্রত্যেকটি কলেজের আলাদা আলাদা ড্রেস আছে, তো তোমরা কিন্তু সেই কলেজের কনসার্ন না নিয়ে তোমরা নিজে থেকে ড্রেস কিনবে না, খাস করে বেঙ্গল MX জর্জ, ক্লিয়ার? বিকজ বেঙ্গলের ব্লেজারও নিজস্ব আছে লোগোওয়ালা, MX অলসো, জর্জ অলসো। তো তোমরা নিজে থেকে কিচ্ছু কেনার দরকার নেই, অ্যাডমিশন নাও। ঠিক আছে, ইন্ডাকশন হোক, তারপর তোমাদের এই নেক্সট স্টেপ। যে সমস্ত স্টুডেন্ট আমাদের বোলপুরে আসছে, ওয়েলকাম টু বোলপুর শান্তিনিকেতন। ইউ নো দ্য বোলপুর শান্তিনিকেতন সিটি অফ পিস। অ্যান্ড এখানে বেঙ্গল ল কলেজ আছে, তোমরা শান্তিনিকেতনে থাকো। আশা করি 3 বছর শান্তিতে চলে যাবে, খুব ভালোভাবে চলে যাবে। এমন নয় যে কোনো রকম কোনো কলেজ খারাপ, তোমরা প্রথমে ভালোভাবে যে দিক থেকে তোমার সুবিধা, যদি এদিক থেকে থাকো মালদা মুর্শিদাবাদ, তাহলে তোমরা বেঙ্গল ল কলেজ চুজ করতে পারো, প্রাইভেটের মধ্যে বোথ আর সেম। আর যদি ওদিক থেকে থাকো তাহলে MX ল কলেজ, বর্ধমানের লোকগুলো MX ল কলেজ বা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ MX ল কলেজ চুজ করতে পারো। তার সাথে সাথে যারা একদম ওই সাইডে আছো, ঠিক আছে, যদি গভর্নমেন্ট না পাও তাহলে জর্জ স্কুল অফ ল তোমরা চুজ করতে পারো। আর যদি গভর্নমেন্ট পেয়ে যাও কোনো অসুবিধা নেই, গভর্নমেন্ট পড়বে। অনেক স্টুডেন্ট আছে আর গভর্নমেন্ট নিতে চায় না, ঠিক আছে, অ্যাটেন্ডেন্সের জন্য, সেটা কলেজের ব্যাপার, কলেজের সাথে। ওকে, তো সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমরা আসল নিয়ে যাবে, এমন নয় যে সব জেরক্স করে চলে এলে, আসল নিয়ে যাবে। সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর তোমাদের কিন্তু টাকা পে হবে, তারপর অ্যাডমিশন কনফার্ম হবে।
যে সমস্ত স্টুডেন্ট জানো না যে কোন কলেজে কত টাকা ফিস, আমার অলরেডি মেবি হ্যাঁ করা আছে। ইউনিভার্সিটি অফ বর্ধমান ফুল ডিটেলস অনেক দিন আগে একটা ভিডিও করেছিলাম, তো তোমরা ভিজিট করো চ্যানেলটাতে, ঠিক আছে? তো সেখানে ভিডিও করা আছে, তোমরা দেখে নাও, কোনো অসুবিধা নেই। ইউনিভার্সিটি বর্ধমান রিলেটেড অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। এখন ফার্স্ট ফেজ, এরপরে সেকেন্ড ফেজ, এরপরে থার্ড ফেজ, যখন যেটা আসবে আমি অতি অবশ্যই প্রত্যেকটি জিনিসকে তোমাদের সামনে নিয়ে আসবো। তার জন্য কিন্তু নোটিফিকেশান পেতে কিন্তু আমাদের নোটিফিকেশান বেলটাকে অন করতে হবে, তাই না? তো যারা সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দাও, যেন প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ক্লিয়ার? আরেকটি কথা, তোমরা প্রত্যেকটি স্টুডেন্ট এমন নয় যে চলে গেলাম কাউন্সেলিং করার জন্য, সিরিয়াস হবে, তারপরে সিরিয়াস হও, কাউন্সেলিং করে এসো, টাকা পয়সা দিয়ে এসো, মানে অ্যাডমিশন ফি দিয়ে এসো, অ্যাডমিশন হও, তারপর যে কোনো রকম হেল্পের জন্য আমি আছি, ঠিক আছে? তো কোনো অসুবিধা নেই, সবসময় আমরা আছি বা আমি আছি, আমার চ্যানেল আছে তোমার জন্য, ওকে? আর যদি কোনো রকম কোয়েশ্চেন্স থাকে, আমার বিভিন্ন গ্রুপ আছে, তোমরা অ্যাড হতে পারো, চ্যানেল অ্যাবাউটে যাও, সেখানে লিঙ্ক আছে, তোমরা অ্যাড হতে পারো। বিভিন্ন গ্রুপে তোমাদের অনেক কোয়ারিজ আছে যারা তোমরা মিটিয়ে দিতে পারবে। আরেকটাও, যারা আমার সাথে ডাইরেক্ট কথা বলবে, তোমরা চ্যানেল অ্যাবাউট ভিজিট করো, ব্যাস তাহলেই হবে। ক্লিয়ার? আর যদি কোনো কোশ্চেন থাকে অতি অবশ্যই জানাবে। আশা করি কোশ্চেন থাকা আর নেই, প্রশ্ন নেই, বাট তাও থাকতেও পারে, কোনো অসুবিধা নেই। ওকে, নিত্য নতুন আপডেট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।